আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং দেশের কৃষি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া অন্যতম প্রধান অঙ্গীকার দেশব্যাপী নবীনালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আজ আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। সোমবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে সাহাপাড়া খাল খনন কাজের উদ্বোধনের মাধ্যমে এই বিশাল কর্মযজ্ঞের সূচনা করেন প্রধানমন্ত্রী। এটি কেবল একটি খাল খনন কর্মসূচি নয়, বরং এটি বাংলাদেশের মৃতপ্রায় নদীপথ ও জলাশয়গুলোকে পুনরুজ্জীবিত করার একটি জাতীয় সংকল্প। আপনারা জানেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, কিন্তু বিগত কয়েক দশকে অযত্ন, অবহেলা এবং সঠিক পরিকল্পনার অভাবে আমাদের দেশের অসংখ্য খাল ও নদী ভরাট হয়ে গেছে। এর ফলে বর্ষাকালে যেমন বন্যার প্রকোপ বাড়ছে, তেমনি শুষ্ক মৌসুমে দেখা দিচ্ছে তীব্র পানির সংকট, যা সরাসরি আমাদের কৃষিখাতকে ক্ষতিগ্রস্ত করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই গভীর সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আজ মাঠে নেমেছেন। দিনাজপুরের এই সাহাপাড়া খালটি দীর্ঘ ১২ কিলোমিটার জুড়ে পুনঃখনন করা হবে, যা স্থানীয় কয়েক হাজার একর জমির সেচ সুবিধা নিশ্চিত করবে। তবে সবচেয়ে বড় চমকটি ছিল ডিজিটাল বাংলাদেশের প্রকৃত প্রয়োগের ক্ষেত্রে। প্রধানমন্ত্রী কাহারোল থেকে ভার্চুয়ালি একযোগে দেশের ৫৪টি জেলায় এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। এর অর্থ হল, আজ থেকে পুরো বাংলাদেশে একটি সমন্বিত পানি ব্যবস্থাপনা বিপ্লবের সূচনা হলো। এই কর্মসূচির তাৎপর্য অত্যন্ত সুদূরপ্রসারী। এটি কেবল পানি প্রবাহ বৃদ্ধি করবে না, বরং ভূগর্ভস্থ পানির স্তর ধরে রাখতে এবং জীববৈচিত্র্য রক্ষায় অভাবনীয় ভূমিকা রাখবে। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে শুরু করে দিনাজপুরের কাহারোলের রাজপথ পর্যন্ত যে জনজোয়ার আমরা আজ দেখেছি, তা প্রমাণ করে দেশের মানুষ এই উদ্যোগকে কতটা ইতিবাচকভাবে গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গ আজ উৎসবে মেতেছে। বুলেট প্রুফ বাসে করে সড়কপথে যাওয়ার সময়ে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ আমরা এই বিশেষ প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব কেন এই খাল খনন কর্মসূচি বর্তমান সময়ে বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি ছিল, কিভাবে এটি জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে কাজ করবে, এবং প্রধানমন্ত্রীর এই ব্যস্ততম দিনের প্রতিটি মুহূর্তের খুঁটিনাটি। এটি একটি নতুন বাংলাদেশের রূপকল্প, যেখানে উন্নয়ন হবে টেকসই এবং প্রকৃতিবান্ধব। এখন আমরা এই বিশাল কর্মসূচির গভীরে প্রবেশ করব। এই উদ্যোগের রাজনৈতিক, অর্থনৈতিক এবং পরিবেশগত গুরুত্ব বিশ্লেষণ করলে দেখা যায়, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক খাল খনন বিপ্লবেরই একটি আধুনিক ও যুগোপযোগী সংস্করণ। তৎকালীন সময়ে জিয়াউর রহমান যেভাবে কোদাল হাতে নিয়ে গ্রাম বাংলার মানুষকে পানির অধিকার ফিরিয়ে দিতে উদ্বুদ্ধ করেছিলেন, ঠিক সেই একই দর্শনে উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই কর্মসূচি হাতে নিয়েছেন। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। আমাদের হিমালয় থেকে নেমে আসা পানি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, এই দুই সংকটের মাঝখানে টিকে থাকতে হলে আমাদের অভ্যন্তরীণ জলাধারগুলোর ধারণ ক্ষমতা বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া খালটি একসময় এই অঞ্চলের প্রাণ ছিল, কিন্তু বছরের পর বছর পলি জমে এটি মৃতপ্রায় হয়ে পড়েছিল। আজ প্রধানমন্ত্রীর হাত ধরে যখন এই খালের পুনঃখনন কাজ শুরু হলো, তখন এটি কেবল মাটির কাজ থাকল না, এটি হয়ে উঠল কৃষি বিপ্লবের ভিত্তি। ১২ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন সম্পন্ন হলে বর্ষার অতিরিক্ত পানি এখানে জমা থাকবে, যা শীতকালে সেচ কাজে ব্যবহার করা যাবে। এতে করে ডিজেল বা বিদ্যুৎ চালিত সেচ পাম্পের ওপর কৃষকদের নির্ভরতা কমবে এবং ফসলের উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কর্মসূচির একটি বিশেষ দিক হল এর স্কেল বা ব্যাপকতা। তিনি কেবল একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকেননি, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে তিনি দেশের ৫৪টি জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে যুক্ত হয়ে একযোগে এই কাজ শুরু করেছেন। এটি একটি প্রশাসনিক দক্ষতার পরিচয় দেয়, যেখানে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একটি লক্ষ্যেই কাজ করছে। বিএনপি তাদের ইশতেহারে বলেছিল যে তারা ক্ষমতায় গেলে পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তারা প্রমাণ করল যে তাদের ইশতেহার কেবল কাগজে প্রতিশ্রুতি ছিল না, বরং তা বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ। সকাল ১০টায় যখন প্রধানমন্ত্রী নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন, তখন থেকেই এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হয়। দলীয় প্রধানকে বরণ করে নিতে নীলফামারী এবং দিনাজপুরের সর্বস্তরের মানুষ রাস্তার দুপাশে ভিড় জমায়।
তারেক রহমান সাহেব তার বিশেষ বুলেটপ্রুফ বাসযোগে যখন সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের অভিমুখে যাত্রা করেন, তখন সড়কের দুপাশে হাজার হাজার মানুষের স্লোগান আর ফুলের পাপড়ি ছিটানোর দৃশ্য ছিল চোখে পড়ার মতো। কাহারোলে পৌঁছানোর পর তিনি সরাসরি প্রকল্প এলাকায় যান এবং কাজের সূচনা করেন। এই কর্মসূচির অর্থনৈতিক প্রভাব সম্পর্কে যদি বলি, তবে এটি গ্রামীণ অর্থনীতিতে এক বিশাল পরিবর্তন আনবে। খাল খনন কর্মসূচিতে লোকাল শ্রমিকদের অংশগ্রহণের ফলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। পাশাপাশি জলাশয়গুলো সংস্কারের ফলে দেশি মাছের চাষ বাড়বে, যা আমিষের চাহিদা পূরণে সহায়ক হবে। পরিবেশবিদরা বলছেন, এই ধরনের পুনঃখনন কর্মসূচি মাটির আর্দ্রতা বজায় রাখে এবং স্থানীয় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। বাংলাদেশে এখন যে তীব্র দাবদাহ বা অনিয়মিত বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তার প্রধান কারণ হল গাছপালা কমে যাওয়া এবং জলাশয় ভরাট হয়ে যাওয়া। প্রধানমন্ত্রীর এই গ্রিন ভিশন বা সবুজ দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হওয়ার দাবি রাখে।